ঘন্টু মন্টু ঝন্টু, তোরা তিনজন নতুন অফিসে যাচ্ছিস, সবকিছু বুঝে শুনে করবি। মানে চোখ কান সবসময় খোলা রাখবি, ঠিক আছে? ঠিক আছে মা। ডার্লিং, তুমিও চলো না আমাদের সাথে। মায়ের বয়স হয়েছে ভাতিজা, এখানে সেখানে গেলে অসুস্থ হয়ে পড়বে। ঝন্টু একদম ঠিক বলেছে। 2 দিন ধরে বাতের ব্যথায় ঠিকমতো হাঁটাচলা করতে পারছি না। আচ্ছা ডার্লিং, পরে তোমাকে নিয়ে কোনো একদিন বেড়াতে যাব। সেটা পরের কথা, পরে বললেই ভালো হবে। এখন অফিসে ঠিক সময় মতো যাওয়া লাগবে, না হলে হাজিরা বেতন কাটা। আমার তো মনেই ছিল না তুমিও যে একই অফিসে যাচ্ছ। কেন, আমি যাওয়াতে তোমার অসুবিধা হয়ে গেল মনে হয়? সেটা কি আর মুখে বলতে হয়? ওই দেখো, দুইজন আবারও ঝগড়া লাগার বুদ্ধি করছে। এই নিব্বারেম, তুই ভুলে যাস কেন? ওরা আমাদের বড় ভাইয়ের রেখে যাওয়া সম্পদ। সম্পদ না ছাই, আজ তো একটা বদের ডিব্বা। আমি যদি ডিব্বা হই, তাহলে তো আমার বাপ চাচারা বদের ডিব্বার কোম্পানি। দেখেছিস তোর ভাতিজার সাথে কেন তর্কে জড়াই? হ্যাঁ গো ঘন্টু শোনো, চাচাদের সাথে বেয়াদবি করতে হয় না। তুমিও বাকিদের মতো আমাকে বেয়াদব বলতে পারলে? অনেক কষ্ট পেয়েছি দাদি, অনেক। জঙ্গক এক প্রকার কান্না করার নাটক করে বাড়ি থেকে বের হয়ে যায়। তার একটু পরেই জেহপাড়ারেম বের হয়। নতুন অফিস, তাই কাজও বেশি, লোকজন নিয়োগ দেওয়া লাগবে, তাই বাড়িতে সময় নষ্ট করলে চলবে না। বুড়ি মারি আফারা, কত বেলা হয়ে গেছে গা, খবর আছে নি তুমগো? হ্যাঁ, আজকে না বলে কোন ইন্টারভিউ দিতে যাইবা, ওটা না করে ঘুমাও কি নেগা? এভাবে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও মেয়েগুলো উঠছে না দেখে ইয়ঞ্জন রেগে যায়। আরে সন্ধ্যের দলে রাউডিস নালা, তোরা কি মরে টরে গিলি গে নাকি? হ্যাঁ কইলা আত্মা সন্ধ্যে, তুই অন্তত উঠ। মা গো মা, বেডির ঘরে বেডি, এমনি কেউ চেঁচামেচি করে? ভয় পেয়ে গেছি না? জিনে আপা তো ঠিকই বলেছে, সকাল সকাল কেউ এভাবে ডাকে? আজকে কামের বিড়ি দেখো, সবাই মিলে আমার ওরফে দোষ দিয়ে লাইতাছ সন্ধ্যের দলেরা। ইয়ঞ্জন আপা, রাগ করবেন না, ওরা বুঝতে পারেনি। একমাত্র তুই শুনলে আমার কষ্টটা বুঝাস। 10টা বেজে গেছে, কখন যাব? রাস্তায় যদি একবার জ্যামে পড়ি, তাহলে আজকের জন্য ইন্টারভিউ মাটি হয়ে যাবে। বেচারি তো সেই ভোরবেলা থেকে আমাদের ডেকেই যাচ্ছে জিনাপা, আমরাই তো ওকে পাত্তা দেইনি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হ। ইয়ঞ্জন, তুইও রেডি হ, আমাদের সাথে যাবি। হ, যাই যাই, নতুন শরীরে ফিন্দা রেডি হয়ে যায়। আইসোগা, স্যার ডাকবি স্যার। কারণ এই কোম্পানিতে আমার মায় 50% শেয়ারে আছে, তাই কথাবার্তা বুঝা হইন না কবি। নাইলে কিন্তু 50% শেয়ার লয়ে দৌড় মারমু, পরে আমও পাবি না, সালাও পাবি না, বয়ে ব্যাক আনবি। আরে বেটা, আমি যদি ফুপ্পিকে একবার আদর করে ডাক দেই, তাহলে তোর থেকে 50% শেয়ার নিয়ে আমাকে দিতে একবারও ভাববে না। তোর আব্বা আমা মইরা গেছে দেখা সব দিক দিয়ে এত সুযোগ সুবিধা পাস, নাইলে তোরে কেউ দামই দিত না। এই সুগর, নিজের মুখে লাগাম টানো, তুমি কারে কি কইতাছো জানো? ওকে বলতে দিন, সমস্যা নেই। ছোটবেলা থেকেই তো আমার পেছনে না লাগলে ওর পেটের ব্যথা হজম হয় না। তুই বেটা আসলেই নির্লজ্জ। খেপানো শেষ হলে এবার একটু কাজ করা যাক। কি করতাম ক? আমি এসে একটা ফাইল রেডি করে ফেলেছি, তুই শুধু এটা বড় চাচুকে দিয়ে আসবি। আচ্ছা দে। তুই ফাইল নিয়ে যাওয়ার সময় তার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। শালা কানা কোথাকার, চোখে দেখিস না? ওই শালি, তুই চোখে দেখোস না? বড়লোক পোলা দেখলে কি ধাক্কা খাইতে মন চায়? ওরে জিমি, এটাই তো অফিসের মালিক, হাত ছাড়া করিস না, আঠার মতো লেগে থাক। আহা, কি যে বলেন না স্যার, কোথায় আপনার মতো বড় লোকের শরীর আর কোথায় আমার পচা শরীর। যত সব আজাইরা সমস্যা। আমার প্রেমে পড়ে নাই, এমন মানুষ দেখি নাই। তুমি কিন্তু দেখতে শুনতে খারাপ না, লাইন মারা যাইব। আমি তো চাই আপনার সাথে লাইন মারতে। তাইলে ওয়েটিং রুমে গিয়ে বসে থাও, আমি ফাইলটা দিয়ে আইতাছি। তাড়াতাড়ি আসবেন স্যার। স্যার, ভেতরে আসবো? না, তুমি 2 ঘন্টা লেট। হ্যাঁ আফসোস, তো কি হয়েছে, রাস্তাঘাটের ব্যাপার, লেট হতেই পারে। আহারে, সুন্দরী মেয়েটা একদম ঘেমে ভিজে গেছে। এই নাও সুন্দরী, টিস্যু। যেই হোক, যেহেতু এই মেয়েটাকে সুন্দর বলেছে, তার মানে ওকেই বিয়েটা করতে হবে। আচ্ছা আপনি বসুন। যে হোক, ফ্যান্সের এসিটা অন করে দে। এই নিবারণ কত খারাপ, একটা বাইরের মেয়ের সামনে আমাকে অর্ডার করে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? শোন, ভাইয়ের থেকে বেশি দাম দিতে গেলে ওরা মাথায় উঠে নাচবে, পরে নামাতে পারবি না, সেটা পরে দেখা যাবে। আগে যা বলেছি তাই কর। আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়া লাগবে না স্যার, আমি ঠিক আছি। ঠিক তো থাকা লাগবেই, না হলে কাজ করবি কিভাবে? এই যেই হোক, মহিলা মানুষের সাথে তুই তুকারে করছিস কেন? আফসোসের কথা আর তোকে কি বলবো নিব্বারেন, ওকে দেখে অনেক আপন আপন লাগলো, মনে হলো ওর সাথে আমার জনম জনমের সম্পর্ক, তাই আবেগে তুই বের হয়ে গেছে। সমস্যা নেই স্যার, আমরাই তো। দাঁড়িয়ে আছো কেন, বসো। তুমি করে বলছে, তার মানে আমার সুন্দর চেহারার প্রেমে পড়ে গেছে। স্যার আসবো? আসুন। স্যার এই যে আমার বায়োডাটা, যদি একটু খুলে দেখতেন। খুলতে হবে না, এমনিতেই দেখতে সুন্দর লাগছে। আপনি এভাবে তাকিয়ে কি দেখছেন? কেন, আপনাকে? আমাকে দেখতে বলিনি। তাতে কি, চোখ তো মানা শোনে না।
আপনার মতলব কি স্যার? আপনাকে দেওয়া। কি বললেন? মানে চাকরিটা আপনাকে দেওয়ার কথা বলছি। আচ্ছা বাদ দিন, বায়োডাটা লাগবে না। আপনার চাকরি হয়ে গেছে। আমার জন্য রং চা করে নিয়ে আসুন। এই যে মিস্টার, আমি গ্র্যাজুয়েট। চা বানানোর জন্য এত শিক্ষিত লোক লাগবে না আমার, অশিক্ষিত হলেও চলবে। আমি এখানে ম্যানেজারের পোস্টে জব নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেখে এসেছি, চাকরের মতো চা বানাতে না। আরে ম্যাডাম, যারা অন্যের কাজ করে তারা সবাই চাকর। আপনি আমাকে অপমান করছেন। দেখুন, আপনি যে পোস্টের জন্য এসেছেন সেটাই অলরেডি আমি বসে আছি। এখন আপনিই বলুন, কেউ নিজের জায়গা এত সহজে ছেড়ে দেয়? লোক যেহেতু আছে তাহলে বিজ্ঞপ্তি দিলেন কেন? লাগবে তো, তবে সহকারী। আপনি কি আমাকে বিয়ে বানাতে চাচ্ছেন? আপনি চাইলে বিয়েও করতে পারি সুন্দরী। মানে? মানে আপনি চাইলে বিয়েও হতে পারেন। স্যালারি কত দিবেন? কত চাই বলুন, যত কাবিন চাইবেন ততই দিব। পাগল হয়ে গেলেন নাকি? বলছি আমতলা শুনছেন জামতলা, নিজের হুঁশে ফিরুন। সুন্দরীদের দেখলে হুঁশ থাকে কোন শালার বলুন তো? এই শালা তো আমার রূপের প্রেমে পড়ে গেছে, সুযোগে মোটা অঙ্কের স্যালারি দাবি করি। আচ্ছা, আমি আপনার পিএ হব, কিন্তু স্যালারি 50,000 টাকা দিবেন। 5,000-এর বেশি পাবেন না। শালা তালে মাতাল হলে কি হবে? যাতে ঠিকই আছে, 5,000 টাকা আমার রুম থেকে বের হতেই চলে যাবে, অফিসে কিভাবে আসবো? আচ্ছা, অনেক মজা করা হয়েছে। আপনাকে নতুন অবস্থায় 20,000 টাকা দিব, পরে বাকিটা সেবা যত্ন দেখে। দূর কি বলি, মানে পরে বাকি কাজ দেখে বেতন বাড়ানো হবে। যদি রাজি থাকেন তাহলে আজই জয়েন করুন। এই যে অগ্রিম 5,000 টাকা এখানে দিলাম, চাইলে নিতে পারেন। ধন্যবাদ স্যার, আমি এমনিতেই রাজি। আপনি খুশি তো আমি খুশি। এবার এসে আমার কোলে বসে পড়ুন। কি বলেন স্যার, মানুষ দেখলে তো বাজে কথা বলবে। আরে কোলে না, কোলে না, আমার পাশে বসবেন। ওই যে আপনার বসার ব্যবস্থা করা হয়েছে আমার ডান পাশে। ধন্যবাদ। দূর শালা, আজকে কি পানির জায়গায় বাংলা খেয়ে ফেলছি নাকি? কি বলছি এসব? গ্র্যানি, হয় তুমি তাড়াতাড়ি আমার কাছে কাম করো। হ্যাঁ গো ঘন্টু, ধুর কি বলি। হ্যাঁ গো জেন্ডু সোনা, তুমি কখন এলি? গ্র্যানি, জঙ্কুক আমার চেয়ারে হোয়াই বসেছে, ওকে বলো বাড়াবাড়ি না করতে। রাগ করছো কেন? তোমারই তো ভাই। আরে গ্র্যানি, ও আমার সবকিছুতেই এভাবে ভাগ বসাতে থাকলে ম্যারেডও করতে পারবো না কখনো। কেন করতে পারবে না? দুনিয়ায় মেয়ের অভাব পড়ে গেল নাকি? ধুর, তোমার সাথে কথা বলে কোনো লাভই নেই, আমাকেই গো করতে হবে অফিসে। ফোনটা খুবই মজা। এরে হারামজাদা ফান খাওরা, তোর কতবার কইরা কইছি হ্যাঁ এনো ফায়ার সেফটি হালাবি না, তাও তুই আমার কথা শুনস না। আজকে যদি তোর ইয়ার তোর কাম না দেয় না, দেখিস তোর অবস্থা কি করি। কি আর করবা, সব সময় যা করো হিডাই করবা। এবার খালি হুমকি দিতাম না, সত্যি সত্যি তোর লগে ব্রেকআপ কইরালাম। তোর লগে ব্রেকআপ কইরা তোর লগে বেজ্ঞা জামুগা ফান খাওরার বাচ্চা, তখন বুঝবি কেমন লাগে। যাওয়ার আগে আমার কিছু টেহা দিয়ে যাইও, পান খাইতাম। তোর উষ্টা দিয়ে জামুরে ফান খাওরা সোয়াবিন তেল। ওই সুন্দরী, এদিকে আসো তো। স্যার, সবার সামনে এভাবে ডাকবেন না, সমস্যা হবে আমার। আকার ইঙ্গিতে ডাকবেন। আমার অফিস, আমি মালিক, আমার কর্মচারীরা আমি যেমনে মন চাই হেমনে ডাকমু। এটা আমার ব্যাপার, কোন মাগনার পোলা আমার বাধা দিব? এই সুগা, জঙ্কুক হায়ার আছে রে। আরে বড় ভাই, তুমি অফিসে আইবা আগে কইবা না? জঙ্কুক হায়ার সুগা, ওকে কল করে বল আমি ডাকছি। কি ভাই, মেজাজ গরম হয়ে রয়েছে কি লিগে? ও আমার নাম করে 5টা মেয়েকে আই লাভ ইউ সে করে এসেছে। পরে কি হয়েছে ভাই, মাইয়ারা তোমারে দুরুম দুরুম মারছে নাকি? দিলে তো মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। ওরা এটা না করে 5 জন মিলে আমার থেকে 5 লক্ষ টাকা নিয়ে গেছে। ওরে বাইরে কাম সারছে তেলে, শালাই তো দিন দিন পাজি হয়ে যেতেছে। এখন চিন্তায় আছি আমার হবু ওয়াইফকে নিয়ে আবার ও দৌড় না দেয়। ভাই, এইটা কিন্তু একটা বালা কাম করছো, ওরে তোমার বউ না দেখাইয়া। নাও আমাকে বল, হয় পাবো ওকে। আমি আসার সময় বাগানে যেতে দেখলাম আপনার মতো একজনকে। হু আর ইউ? এই অফিসে আজকে জয়েন হয়েছি। আচ্ছা, মনোযোগ দিয়ে ওয়ার্ক করবা সুগা। আমার সাথে গো কর, জাঙ্কুককে একটা পানিশমেন্ট দেওয়াই লাগবে। হ্যাঁ ভাই চলো। সুন্দরী, তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। স্যার, হাত ধরে লুচে বেটাদের মতো ডলাডলি করছেন কেন? তোমাদের হাত এত নরম কেন বলো তো? এত দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, তাও তো আমার হাত এত নরম হয় না। আমার হাত ধরে ডলাডলি করলে নরম হয়ে যাবে নাকি? মনেতে শান্তি পাবো। ওই দেখো ভাই, হালাই মাইয়া নিয়ে কি আকাম করতেছে। জঙ্কুক, ওই কেড়ে ডাকে। জঙ্কুক আরতে একসাথে পিছনে ফিরে তাকাতেই যে কাবাক হয়ে যায়। সুগারে, কথায় আছে না, যেখানে টাইগারের ভয় সেখানে ইভিনিং হয়। হ আছে তো, অন কি হয়েছে হিডা কও। জঙ্কুক আমার ওয়াইফের দিকে হাত বাড়ায় দিছে রে ভাই। তোমার বউ? হ্যাঁ, আমার হবু ওয়াইফ। তুমি না জানাইলে আর জানলা কেমনে এটা জানি তোমার বউ হইব? সেটাই তো নো করার বিষয়। স্ট্যান্ড করে থাক, ওকে ডাকি। আই শালার নাতি জঙ্কুক, আমার দিকে কাম কর। কি দিনকাল পড়লো,
ভাই ভাইকে শালার নাতি বলে গালি দিয়ে ডাকে। কি রে বিগ বলদ, ডাকছিস কেন? দেখছো ভাই, এই ছেলে কত খারাপ। তোমার কেমনে বলদ কইলো? জাঙ্কুক, তুই হোয়াট ভাবে নো করতে পারলি? এই গাল যে আমার ওয়াইফ হবে। আরে বলো কি, এইটা তোমার বউ হবে? কই, আগে থেকে আমাকে বলেনি? এই মেয়ে, তুমিও তো বলনি। পাগল নাকি? আমি কেন ওনাকে বিয়ে করতে যাব? আজকের আগে আপনাদের কাউকেই আমি দেখিনি। ইউ গার্ল, ওয়াই তুমি মিথ্যা বলছো? তোমার সাথেই তো আমার ম্যারেজ ঠিক করা হয়েছে। এইবারে কি পাগল নাকি? কিসব বলছে? ওনার সাথে কখন বিয়ে ঠিক হলো আমার? যাই হোক, তাহলে তাল মিলিয়ে যাই। আমার স্মল ভাইকে হাত করার হোয়াট দরকার ছিল তোমার? আমাকে সে করো, আমি তোমার সব প্রবলেমের সমাধান করে দিচ্ছি। আসলে আমি মনে করেছিলাম এটাই আপনি, তাই ভুল করে আপনার ভাইয়ের সাথে চলে এসেছি। এই সুন্দরী, কি বলছো? আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। সরি দেওরা, তোমার ভাইকে আমি কষ্ট দিতে পারবো না। আর আমি যে তোমার দেওয়া কষ্ট সহ্য করতে পারবো না। কি হচ্ছে এখানে? কি আর হইব, দুই জমজ ভাইয়ের জমখানি শুরু হইছে। মানে একজনের বউ লয়ে আরেকজনের টানাটানি করতেছে। মা গো মা, আমরা একটা পোলা পাই না, আর তে দুইটা পোলা পেয়ে গেছে। এই বুড়ি, তোর জন্য আমি আছি না? চোখে পড়ে না আমায়? তোমার জন্য আমিও আছি, চিন্তা করো না। সবার জন্য সবাই আছে, শুধু আমারটা বাদে। আরে লুবি মাতারি, আমি আছি না তোর লাগিয়া? ও হ্যাঁ, মনেই তো ছিল না। বিগ চাচ্চু, সবাইকে নিয়ে হোমে গো করো, এর সমাধান গ্রানি করবে। ঠিক আছে চল, এই সুযোগে মা যদি একটা ফয়সালা করে দিতে পারে। এরপর সবাই মিলে চলে আসে কিম বাড়িতে। হ্যাঁ গো ঘন্টু শোনা, তোমরা আমার বাড়িতে এতগুলো মহিলাদেরকে নিয়ে হামলা করেছো কেন? গ্র্যানি, আমি ওদের হোমে নিয়ে এসেছি। নাও ইউ আমাদের সবাইকে কাপল হিসেবে মিলিয়ে দিবে। কি বলো জেন্টু শোনা, আমার বাড়িটা কি লঙ্করখানা হয়ে গেছে নাকি? যাকে তাকে নিয়ে আসবে আর আমি তাদেরকে মেনে নিব? ইম্পসিবল। মা, আমি বুড়া বয়সে এসে মনের মানুষকে খুঁজে পেয়েছি, প্লিজ মেনে নাও আমাদের। নিব্বারমের সাথে আমিও একমত মা। আরে জেন্টু শোনা, তোর বউ কোনটা? এই যে নিব্বারমের পাশে যে দাঁড়িয়ে আছে, এটাই আমার ডার্লিং। যেই হোক, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আরে তোমাদের টানাটানি করা বাদ দাও, আগে আমারটার ফয়সালা করো। আরে মা, জেন্টু শোনা, তোকে না বললাম বিয়ের কথাটা এখন কাউকে বলিস না? তাহলে বউ নিয়ে অফিসে চলে গেলি কেন? আরে গ্র্যানি, এই জঙ্কুক চিটিং করে আমার ওয়াইফকে নিয়ে গেছে। ওই বুড়ি, এই সুন্দরী শুধু আমার। তোমার জেন্ডুকে বলো অন্য কাউকে খুঁজে বিয়ে করে নিতে। আরে চুকরি, তুই মুখে কুলু পেতে বসে আছিস কেন? আমি আর কি বলবো, তেনারা যা ভালো মনে করে তাই হবে। তার মানে তুমি জেনে শুনে ইচ্ছে করে এসেছো আমাকে ফাঁসাতে? তেমনটা না জঙ্কু, তুমি ভুল বুঝছো আমাকে। ইউতে, ওকে তুমি করে বলছো হোয়াই? আমার তো দেবর হয়, আপনি করে বললে সুন্দর লাগে না। ওই শালি, তোরে আমি বলছি তোর দেবর হবো? বাবু গো বাবা, মুখে কি ভাষা! আল্লাহ আমাকে বাঁচিয়েছে, এই খারাপ লোকের পাল্লায় পড়িনি। শালি, একসাথে দুই ভাইয়ের সাথে ডাবল টাইমিং করতে চেয়েছিলি তাই না? এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন বলদের মতো? কিছু বলুন আপনার ভাইকে। এই মে, বলদ মিনিং হোয়াট? তুই আমার সাথে আয়, বলদ মিনিং বোঝাচ্ছি। কই রে মন্টু, এদিকে আয়। কি হয়েছে বলো? আমি সবাইকে বিয়ে করার ব্যবস্থা করে দিব, তবে আমার একটা শর্ত আছে। তোর সাথে যে মেয়েটা এসেছে সে যদি আমাকে মাটির চুলায় রান্না করে খাওয়ায় তবেই। ইম্পসিবল বুড়ি, আমি এটা কখনো করতে পারবো না। দেখেছিস মন্টু, এই মেয়ের আসল চেহারা? ওই বুড়ি, আমার মা যা বলেছে তুই তাই করবি, না হলে তোকে বিয়ে করব না। তোর কাছে আমি মরে গেলেও বিয়ে বসবো না। যাও না কোনহানের। বুড়ির ঘরে বুড়ি আলে কি তুই যাও? অদ্ভুত ব্যাপার, এখানে এত মানুষ অথচ আমি খাবার টেস্ট করানোর জন্য মানুষ পাচ্ছি না। আরে আম্মু, তুমি আবার মাঝে দিয়ে ঢুকলা কিত্তা? বালাই তো চলতেছিল। এই বাবু, কার মতো হয়েছে তুমি? এত হিংসুটে স্বভাব তো আগে ছিল না। নিশ্চয়ই তোমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার থেকে শিখেছো, তাই না? এর জন্যই বলি বাবু, মেয়েদের সাথে চলাফেরা করবে না। এই মহিলা, মুখ সামলে কথা বলুন, আমি জেসির বংশের মেয়ে না। ওই মাতারি, চুপ থাক, আমার মায়ের মুখের উপর কথা কবি না। আপনার মা যে আমাকে অপমান করছে সেটা দেখছেন না? সবাই আমার টক লিসেন করুন, আমি হোয়াট বলতে চাই। তুই বলত চুপ থাক। আজকের পর তুই আমারে চিনস না, তোরে আমি চিনি না। হোয়াই এত এংরি হচ্ছিস জঙ্কুক? ওরে মারি, আমি শুধু মুখে একটা বড় কথা কই, হ্যাঁ? এ ফগুল বডি চুপ থাকো, কিছু কমন লাগতো না তোমারে। আমার কথা কইতে দে। অদ্ভুত ব্যাপার দেওরা, সামান্য একটা কাজের মেয়ে তোমাকে টুইটুকারি করে ঝাড়ি মেরে কথা বলছে, আর তুমি সেটা চুপচাপ মেনে নিচ্ছ। বাবি জানোই তো, ভালোবাসার মানুষের সব দোষ মাফ। তোরে কইছি আমি মাফ করতে, হ্যাঁ ফালতুরা সোয়াবিন তেল। গ্র্যানি, তুমি আমার ওয়াইফের হোমে এখনই কল পাঠাও। আমি তাকে টুডের মধ্যে বিয়ে করব। এই পাগল নাকি আপনি? টুডের মধ্যে বিয়ে করব মানে কি? সময় তো দিবেন আপনাকে চেনার জানার। শোন বিগ বলদ, এত তাড়াহুড়া করে লাভ নেই। মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না, এখানেই থাকবে। আগে দেখি কার প্রতি ওর টান বেশি, পরে না হয় বিয়ের চিন্তা করা যাবে। লিসেন জঙ্কুক, বিফোরে করলে আমি করব, আফটারে করলে আমিই করব। তাহলে হওয়াই সময় নষ্ট করব জঙ্কুক? তোর দাদিরা আরেকটা বিয়ে দেওয়ার জন্য করবি? শালার নাতি বলদ কোথাকার।
এই জঙ্কুক, ইর মুখে ফিতা টান বলছি, নয়তো পাঁচ মেরে তোর মাউথ ভেঙে দিব। আগে পুরো বাংলা নয়তো পুরো ইংরেজিতে ভাষাটা ঠিক করে আয়, তারপর যা ছিড়ার ছিড়িস। আমি হলাম নীরব দর্শক, শুধু দেখবো আর ইয়ঙ্গির সাথে প্রেম করব। সেটাই কর, এটা আমাদেরই ভালো হবে। হ্যাঁ আফসোস, এই যে হোক জিন্দা থাকতে তোর সেই আসে পানি ঢেলে বসে থাক। তোমরা কি খালি ঝগড়াই করবা নাকি বিয়ে শাদীর ব্যবস্থা করন লাগবো? আপনিও না কিসব বলেন, লজ্জার ব্যাপার। ওরে আমার লজ্জা বলি রে, তোমার লজ্জা দিয়ে আমি পানি খাবো নাকি? তা কেন খাবেন? আপনি তো মায়ের বাবু, জান না গিয়ে ফিডার খান। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমার বাবুকে অপমান করলে তোমাকে কখনোই রান্না টেস্ট করতে দিব না। বয়ে গেছে আপনার রান্না টেস্ট করতে। তো যাই হোক, তে জঙ্কুক জেকে ছাড়া বাকি কাপলদের বিয়ে হয়ে যায়। জেকের বিয়েও তের সাথেই হয়ে যেত, কিন্তু জঙ্কুক থেকে বিয়ের সময় তুলে নিয়ে যায়, যার ফলে বেচারা জেকে বিয়েটা আর করতে পারেনি। আচ্ছা দাদি, আমার বিয়ে জেকের সাথে কে ঠিক করেছে জানো? কেন রে চিকরি, তুই কিছু জানিস না মনে হয়? আসলেই তো জানি না, বলো না। কেন, তোর বাবা মা ঠিক করেছে? আমার বাবা মা তো জন্মের পরেই মারা গেছে, উনি নতুন করে বাবা মা পেলো কোথায়? এই চিকরি, কি ভাবছিস? কই কিছু না তো। আচ্ছা দাদি, তোমার কন্যাটি বেশি ভালো, জঙ্কুক না জেকে? আমার ঘন্টা শোনার মতো ছেলে হয় না রে চুকরি। ও দুষ্টু হতে পারে, কিন্তু কাউকে ভালোবাসলে তার জন্য জানও দিতে একবারও ভাববে না। আর জেকে, জেন্ডুশোনা তো এসবের কিছুই বুঝে না। দেশ আর বিদেশে মিলেমিশে বড় হয়েছে তো, তাই ওর চালচলন কথাবার্তা অন্যরকম। কিসের গল্প করা হচ্ছে শুনি? তোমাদের নিয়ে কথা বলছি দেওরা। চুপ শালি, আমি তোর দেবর না, শুধু বড় হব। যা ব্যবহার তোমার, কিভাবে রাজি হব? আগে তো রাজি ঠিকই ছিলি, মাঝে আমার ভাইকে দেখে গলে গেলি। গলবো না? কি সুন্দর দেখতে জিম করা বডি, শার্ট খোলা বুক আর। চুপ কর শালি, আর একটা কথা বিগ বলদকে নিয়ে বলবি না। উনি বলদ না। ইউতে রাইট বলেছ, আমি বলদ না, আমি জেকে। একই অবস্থা আপনার, এভাবে এলোমেলো হয়ে আছেন কেন? ইউকে নিয়ে জঙ্কুকের সাথে কাবাডি গেম খেলেছি তাই। দেখুন, আপনারা আমার জন্য ফাইট করবেন না, বিষয়টা দেখতে খারাপ লাগে। লাগলে লাগবে, তাও আমি তোমাকেই চাই। সেম টু ইউ জঙ্কুক। চুপ থাক। হ্যাঁ গো ঘন্টা শোনা, জেন্ডি শোনা, আমি কি বলি শোনো। বুড়ি, তোমার সাথে কোনো কথা নেই, সব নষ্টের মূল তুমি। আমি কি জানতাম নাকি এই মুখপুরি গ্রাম থেকে শহরে চলে আসবে? তে তুমি গ্রামে থাকতে? না, গ্রাম কি জিনিস আমি জানিই না। হয় মিথ্যা লাই বলছো তে, হু তোমাকে ভয় সি করিয়েছে, আমাকে সে করো। কেউ কিছু করেনি, আমি সত্যি গ্রাম থেকে আসিনি। আরে মা, তাহলে আমার জেন্ডের সাথে কার বিয়ে ঠিক করেছি? সেটা তোমার জেন্ডু সোনার হবু শ্বশুর বাড়িতেই কল করে জেনে নাও। চলো সুন্দরী, আমরা দুষ্ট সময় কাটিয়ে আসি। ইউতে তুমি ওর সাথে গো করবে না। জঙ্কুক, সিস্টার ইন লর হাত ছেড়ে দে। এই তো আমার বলদ ভাই এতদিন একটা সত্যি কথা বলতে পেরেছে, তে তোর সিস্টার ইন লই হবে। কিন্তু আমি ওনার বউ হব। তোমার কথা শুনছে কে? এই বলে জঙ্কুক তেকে কুলে তুলে বের হয়ে যায়। নাও আমি হোয়াট করব গ্র্যানি? দাঁড়া, আমি ওই ছোট্টির মা বাবার কাছে ফোন করছি। ও নো, এই গাইয়া খেত বুড়িটা আবার কল করলো কেন? হ্যাঁ রে বান্ধবী, তোর নাতনি কোথায় রে? যেখানে থাকার কথা সেখানেই আছে। আচ্ছা, ও কি কয়েকদিনের মধ্যে ঢাকা এসেছিল? ও নো, তুই আমার নাতনির চরিত্র নিয়ে কথা বলছিস? যা, তোদের সাথে কোনো সম্পর্ক করব না। আরে মা, মুখের উপর ফোনটা কেটে দিল, এখন কি হবে জিন্ডু শোনা? আমি কোনো নাথিং করতে পারছি না গ্র্যানি। কেডা ফোন দিছে গো তোমারে নানি? কে আর দিবে, ওই শহরের গাইয়া খেত রোজি বুড়ি ছাড়া। উনি কি কইছে আগে হিরা কও, আমায় নিব না উনার নাতির বউ বানাইয়া? সেটাই তো চিন্তা করছি, হঠাৎ কল দিয়ে তোর কথা কেন জিজ্ঞেস করলো? উনি কি আমার কথা জিজ্ঞাসে নানি? এত খুশি হয়ে লাভ নেই, জেকে কল করেনি, করেছে ওর দাদি। ও শোন, মন খারাপ করিস না, বিয়ে হয়ে গেলে এমনিতেই বাড়িতে এসে বসে থাকবে। আমি তো এটাই জানতে চাইতাছি নানি, কবে বিয়া দিবা আর কবে আমি শহরে যাবো? ও মাই গড, সময় হলে ঠিকই যাবে, এখন কলসিটা নিয়ে পুকুরে যা। যাচ্ছি, বুড়ি কোথাকার। জিনু ডার্লিং, তোমাকে বিয়ে করতে পেরে কতটা খুশি হয়েছি আমি, সেটা কি তুমি জানো? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, এত বড় বাড়ির বউ হয়ে গেছি। আমিও বিশ্বাস করতে পারছি না, তুই বুড়ি আমাকে ধোকা দিয়ে আমার ভাইকে বিয়ে করে নিলি। আমি কাউকে ধোকা দেইনি, তুমি ইচ্ছে করে বিয়ের আসর থেকে পালিয়ে গেছো। যাবো না তো কি করব, আমার ইয়ঙ্গি ডার্লিং কল করে ডেকেছে। তোমার অন্য কারোর সাথে চক্কর থাকতেও আমাকে বিয়ে করতে চাইছিলে? ওই বুড়ির ঘরে বুড়ি আলি কি চক্কর কি? হ্যাঁ বল, ভালোবাসা। আমি ইয়ঙ্গিকে জন্মের আগে থেকেই ভালোবাসি। এখন তোর ভালোবাসার ইয়ঙ্গি কোথায় সেটা তো আমি তোকে বলবো না নিব্বারেম, পরে তো আমার ইয়ঙ্গি ডার্লিং এর দিকে কুনজর দিবি তুই। শোনো বাবু, আমি রান্না টেস্ট করাতে যাচ্ছি, তোমার বউকে দেখে রাখবে ঠিক আছে? সে যেন আমার রান্নাঘরে কোনো মতেই না ঢুকে। পাদের একটা রান্নাঘর নিয়ে কি ঢংটাই না করে এই মহিলা, যেন সোনার উপর লুকিয়ে রেখে দিয়েছে। এই বাবু, তোমার বউকে বলো ভদ্রভাবে কথা বলতে। মহিলা কি,
আমি শাশুড়ি হই ওর, বলে দাও। আম্মু, ওরে আমি দেখতাছি, তুমি তাড়াতাড়ি যাও, নাইলে ঠান্ডা হয়ে যাবে কতক্ষণ রে। ঠিক আছে, তোমরাও টেস্ট করে রেখে দিবে। বেশি খেয়ে ফেললে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। যাচ্ছি আমি। এই সুগা, তোমার মা এমন কেন? নিজের টাকা খরচ করে অন্যকে খাওয়ানোর কি দরকার? জানি না কি দরকার, তবে আমার আম্মার কাছে এটা ভালো লাগে তাই করে। তোমার কি এত মাথা ব্যথা এডি নিয়ে? এই বাড়ির বউ হয়েছি, মাথা ব্যথা না থাকলে কি হবে? আফা, আমিও আসি কিন্তু এই বাড়ির বউ। আরে ইয়ঞ্জন, তোমার কি কপাল দেখো, কাজের মেয়ে থেকে এক লাফে বাড়ির মালকিন হয়ে গেছো। সব কপাল লো বোন, কপাল। আমি এখন তোমার বোন না, ছেলের বউ হই। মানে তুমি আমার চাচি শাশুড়ি হও। দেখ বালা হইছে, দুইজনে মিল্লা ওই সেলিনার নামে কুটনামি করতাম, মু বালা কইরা। তোমার এনু রাখতামও না, কুটনামি করতা। কি ফাল খাওরা? তুই আমার এই কথা কইলি করে? তুই কি আমার ডাইভোর্স দিয়ে দিবি নাকি? হ্যাঁ না, তবে তোমার লই আমি বাইক জামুগা। এমন বাড়ি আমার দুইটা আছে। এতদিন বউ আসিল না দেখে বাতিজার লগে আসিলাম। যাইও না চাচু, কষ্ট লাগবো। আচ্ছা, দেখি না কতদিন এই পাগল বেজেনো থাকতে পারে। এমন সময় জিমিনের ফোনে কল আসে। জিমি, তোদের সাথে আমার কথা আছে, সবাইকে নিয়ে ডট ডট পার্কে চলে আয়। বিকেলবেলাতে জঙ্কুক আর জেকের চোখ ফাঁকি দিয়ে ডট পার্কে চলে আসে। কি হয়েছে, এত জরুরি তলব কেন? আপা, তোমরা তো শান্তিতে সংসার করছো, আমি তো দুই শালার মাঝে ফেসে গেছি। এভাবে কতদিন চলবো? তোর কাছে কাকে ভালো লাগে? যদি টাকার দিক দিয়ে দেখি তাহলে বড়টাকে, আর ভালোবাসার দিক দিয়ে ছোটটা। আর দুইটা যদি একজনের কাছে থাকে তাহলে কেমন হয়? তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু এটা তো সম্ভব না। কাকে বেছে নিব আমি? আজ থেকে তুই 7 দিন দুইজনের সাথে চলাফেরা করবি, এরপর বাকিটা আমি দেখছি। সেটা না হয় করলাম, কিন্তু আপা তো বললো দেখবে, তাহলে আবার কিন্তু কিসের? আমি বুঝছি কি কইতে চাইতাছে আফা। কি চাই আমি? জাউরার লগে থাকতে চাও, কিন্তু টাকা পয়সা বড়টার বেশি, এর লগে হিডারেও মন টানে তেসুন্নির না, মানে আফার। কি করব বলো, টাকা লাগে তো জীবনে, খালি ভালোবাসায় পেট ভরে না। যেকে কল দিয়েছে, চুপ করো। হ্যালো। তোমাকে একটা শপিং মলের অ্যাড্রেস পাঠিয়েছি, নাও চলে আসো। আচ্ছা, কি বললো? শপিং এ ডেকেছে? ভালোই তো, মনের দিক দিয়ে অনেক বড় আছে ছেলেটা। তুই তাহলে শপিং এ যা, বাকি কথা বাড়িতে হবে। এরপর সবাই নিজেদের মতো চলে আসে, আর তে চলে যায় জেকের কাছে। শপিং মলে যাওয়ার কথা ছিল না আমাদের? যাব, তবে সাম টক বলার আছে তোমার সাথে। কি টক? আরে কথা বলবো। ও আচ্ছা, তাই বলুন। কি টকফটের কথা বলছেন? ইউতে হোয়াই এসব করছো? তুমি নিজেই তো দাঁড়িয়ে থেকে আমার হাত থেকে আংটিটা পরেছিলে, তাহলে নাও আমার ভাইয়ের সাথে এসব হোয়াট? আচ্ছা, আমার নাম কি তখন তে বলেছিলাম? নামে কি যায় আসে, মানুষটাই তো ইউ। আসে যায়, বলুন কি বলেছিলাম। মাইন্ডে নেই, বাট ইউর নানির নাম ছিল লিসা বেবি। তার মানে নানি বিয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছে? হোয়াট ভাবছো? নাথিং। চলুন শপিং করে বাড়ি চলে যাই, কাজ আছে। ওরা শপিং করে বাড়িতে আসার পর জাংকুক জানতে পারে জেগে 50,000 টাকা খরচ করে তাকে শপিং করে দিয়েছে, তাই সেও চলে যায় শপিং মলে। এখন আবার কে কল দিল? হ্যালো। একটা সুন্দর শাড়ি পরে ডট ঠিকানায় চলে আসো। কিন্তু শালা মুখের উপর কল কেটে দিল, ওর থেকে তো যেকেই ভালো। তে রেডি হয়ে চলে আসে জাংকুকে দেওয়া ঠিকানায়, যেখানে তের একটা ছবি বড় করে লাগিয়ে রাখা হয়েছে। আমার ছবি এখানে লাগানো কেন? আপনারা কি আমার থেকে অনুমতি নিয়েছিলেন? নিজের শপিং মলে যদি নিজের ছবি না থাকে তাহলে লাভ কি হলো সুন্দরী? আমার শপিং মল এটা? বিগ বলত তো তোমাকে 50,000 টাকা শপিং করে দিয়ে ছোট লোকের মতো কাজ করেছে, সেটা তো আর আমি করতে পারি না, তাই তোমার জন্য পুরো শপিং মলটাই কিনে ফেলেছি। এটার দাম তো অনেক, কি করেছেন আপনি? যা ভালো মনে হয়েছে তাই করেছি, তাও তোমাকেই লাগবে আমার। থাক, আমি আর জেকের কাছে যাব না। ওকে তো আমি এমনিতেও চিনতাম না, ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। আমি ছোটটাকেই বিয়ে করি, জেকের থেকে জঙ্কুকের বেশি মন বড়। আই লাভ ইউ জঙ্কুক। আই লাভ ইউ বলবে জানলে তো আরো আগে কিনে দিতাম সুন্দরী। তুমি জানো না কত বড় মনের পরিচয় দিয়েছো তুমি। জানতেও চাই না, আমি শুধু এটাই জানি তুমি শুধুই আমার। এখন বাড়িতে চলো, দাদি ফোন করেছিল, কারা যেন এসেছে। রাত 8টা বাজে, কিমবাড়ির সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে। সবই তো শুনলি রোজি, এখন বল কি করা যায়? কি আর করবো, যার বউ তার সাথে দিয়ে দিব। আমি জঙ্কুককেই বিয়ে করব। না, আমি করবো। ওই ছোট, আমিও ছোট, মিলবো সুন্দর। এই বেশি কথা বলবি না, আমি তোর বড়, যা বলবো তাই শুনবি। আমিও তো এটাই কইতে চাইতাছি, তুমি বড়, তুমি বড়টারে বিয়া করবা, ছোটটারে আমি করব। তুমি কেন ছোটটাকে করবা? আই পিচ্ছি, চুপ থাক। আমি তোকে বিয়ে করবো না, তুই আমার জন্য না। কেন করবেন না? তোকে দেখলে আমার মনে লুচ্চামের ফিলিংস আসে না, এর জন্য। জঙ্কুক কি বলছো সবার সামনে? মনের কথা বললাম, সবাই থাকলেই বাকি। এই দিক দিয়ে তোমার থেকে তোমার ভাই অনেক ভালো, সুখে থাকতে হলে ওকেই বিয়ে করতে হবে। ভাইয়ের থেকে বেশি সুখ তোমাকে আমি দিব জান, শুধু রাতের জন্য অপেক্ষা করো। আস্তাগফিরুল্লাহ। মা, এইসব শোনানোর জন্য আমাদের এখানে রেখেছো?
এই যে ঘন্টু শোনা, মুখে লাগাম টানো, না হলে চটাং করে একটা দিয়ে দিব। বিয়ে করার ব্যবস্থা করো দাদি, না হলে বড় মা হতে বেশি সময় লাগবে না। আমি কিন্তু তোমার বড় ছেলের মতো শারীরিকভাবে দুর্বল না। হতচ্ছাড়া, কি বললি তুই? দাঁড়া। এই বলে আর এম জুতা খুলে জাঙ্কুকের পিছনে দৌড় দেয়। আমার আর লিটল তেকে ম্যারিড করা হলো না।